কেমন আছো তোমরা? অলরেডি তোমরা জানো 9 তারিখ থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে কলেজে ভর্তি হওয়ার যে অনলাইন পোর্টাল WCAP, সেটা গতকালে তাদের মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছে একটা অপশান চলে এসেছে যে তারা কিভাবে ভর্তি হবে কলেজে বাড়িতে বসেই সেটা করতে পারবে। তবে অনেক ক্ষেত্রেই আমার কাছে অনেক ফোন আসছে, অনেক চেনা পরিচিত যারা মানুষজন আছেন জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার, আমার ছেলে অমুক কলেজে চেয়েছিল, ওখানে পায়নি কেন? আমার ছেলে তো 1 নম্বরে পেয়ে গেছে, কিন্তু ও তো 5-এ ভর্তি হতে চাইছিল। ফলে এই জায়গাগুলো কিন্তু একটা গোলমাল দেখা যাচ্ছে। দেখো, তোমরা মাথায় রাখতে হবে যেটা আমাদের এই যে সিস্টেমটা কিন্তু একটা এক ছাতার তলায় একটা সিস্টেমটাকে আনা হয়েছে যে তুমি একসাথে 25 রকমভাবে নিজের যে ইচ্ছেটা, যা নিজের মতটা তুমি 25 রকমভাবে কিন্তু তুমি তোমার চাহিদাটা তুমি পূরণ করতে পারছো। যেটা এর আগে কি হতো তোমরা জানো, যে বিভিন্ন আমরা কলেজে, ধরো আমি অমুক কলেজের তার পোর্টালে গিয়ে, আগে তো আমাদের অনেক আগে যদি ভাবি তাহলে তো আমরা অফলাইনে গিয়ে গিয়ে ফর্ম তুলতাম, ফর্ম তুলে ফিল আপ করতাম, তারপরে দেখতে যেতাম মেরিট লিস্ট, অমুক কলেজে যেতাম, ওই কলেজে যেতাম, তারপরে গিয়ে অনেক সময় একটু টেনশনে থাকতাম। যেমন ধরো আমি কলেজে আমার নাম চলে এসছে, আবার কিন্তু কলেজটা আমার ভালো লাগে, কিন্তু আমি কলেজে পাবো কি পাবো না বুঝতে পারছি না, ওয়েটিংয়ে আছি। তখন আমাকে কি করতে হতো? অ্যাডমিশন ফি দিয়ে কলেজে ভর্তি হয়ে যেতে হতো, তাই না? তারপরে কি হতো যে কলেজে ভর্তি হব কি হব না, ওখানে গিয়ে একটু দেখতে যেতাম যে কী অবস্থা, ওখানে ওপরের দিকে নামটা উঠছে কি না। সেটা দেখার পর যদি দেখতাম যে ওখানেও উঠে গেছে, তখন আমাকে আবার ওখানেও ভর্তি হতে হতো। এবং সেক্ষেত্রে যে আগের কলেজ থেকে যে আমি অ্যাডমিশন ফিটা ফিরে পাবো কি না, সে নিয়েও অনেক সময় তার কোনো সুরাহা হয় না আর কি। এই যে নতুন যে পোর্টাল, যেটা 2023 থেকে চালু করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সমস্যাটা কিন্তু অনেকটাই নেই, প্রায় নেই বললেই চলে। আমাদের কি করতে হচ্ছে ছাত্ররা একটাই পোর্টালে ঢুকে গিয়ে সে 25 রকমভাবে তার নিজের যে ইচ্ছে, নিজের যে চাহিদা, সে তো জানে সে কীরকম মার্কস পেয়েছে। সেই অনুযায়ী সে ঠিক আগে যেমন বিভিন্ন কলেজে ফর্ম তুলতো, তাই না? সে তো জানে যে তার মার্কস কোন লেভেলে উঠেছে, হায়েস্ট কত উঠেছে, তার মার্কস কেমন লেভেলে আছে, কত পার্সেন্টেজ পেয়েছে। সেই অনুযায়ী তো সে তার মতটা সে এক্সপ্রেস করতে পারবে যে আমার এই মার্কসে আমি কি ওই কলেজগুলোয় পাবো কি পাবো না। ঠিক আছে? তা এক্ষেত্রে যেটা ভুল হচ্ছে ছাত্রদের, যে ছাত্ররা ভেবেই বসে আছে যে আমি 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 যদি মুর্শিদাবাদের কথাই বলি, যে আমি তো KN কলেজে পাবো না, তাহলে KN কলেজে আমি 1 নম্বরে দেবো না। আমি কি করব? আমি তাহলে আরও অন্যান্য যে ধরো ভেতরের যে কলেজগুলো আছে সেখানে হয়তো সে চয়েস করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরে যে সে হয়তো 1 নম্বরে দিয়ে রেখেছে কোনো একটা জেলা, গ্রামের দিকের কলেজ দিয়েছে, ওকে। আর হয়তো KN কলেজ বা গার্লস কলেজগুলোকে সে কী করেছে, সে হয়তো অনেক পরে দিয়েছে, কারণ সে ভেবেছে তার যা মার্কস সে হয়তো পাবে না। কিন্তু এই জায়গাটাতে কিন্তু ভুল হয়ে গেছে। ভুলটা কেন হয়েছে? যে দেখো, তোমাকে আগে চুজ করতে হবে তুমি কি চাও। তুমি কি কলেজটা বেশি প্রেফার করতে চাইছো, না সাবজেক্টটা তোমার কাছে বেশি প্রেফারেন্স? ধরো তুমি জুলজি পড়তে চাইছো, তা তুমি কি জুলজি পড়তে চাইছো? তাতে কী হবে, তুমি আগে তাহলে জুলজি যদি পড়ছে তাহলে তুমি কি করবে, যেটা সব থেকে তোমার ভালো লাগার কলেজ, স্বপ্নের কলেজ, যেখানে তুমি পেলেই আগে চান্স নিয়ে নেবে, সেটাকে একে রাখো। ভাবতে হবে না তোমাকে তুমি পাবে কি পাবে না। যেটা তোমার স্বপ্নের জায়গা, যেটাকে তুমি ভাবো যে ওই জায়গায় পেলে আমার ডিগ্রি করাটা সার্থক হবে, তুমি তাহলে সেটাকে একে রাখো। তারপরে তার থেকে একটু কম ভালো লাগাটাকে 2-এ, তার থেকে কম ভালো লাগা 3-এ। এটা গেল ধরো জুলজি তুমি পড়তে চাইছিলে। এবার যদি মনে হয় যে না, জুলজি যদি আমি ওই ভালো লাগার জায়গাতে না পাই, তাহলে আমি বোটানিটাও পড়লে আমার মন্দ হয় না, বোটানিটাও একটু কম ভালো লাগে কিন্তু ভালো লাগে, তাহলে তুমি কি করবে? বোটানিটাকেও অপশানে দাও। সব থেকে ভালো লাগার জায়গাটাকে একে দাও, আবার আগে তো তুমি জুলজি দিয়েই ফেলেছো, তাহলে তোমার ভালো লাগার ছিল কি জুলজি, 1-2 জুলজি চলে গেছে। ধরো KN কলেজ, গার্লস কলেজ চলে গেছে। তারপরে তুমি ধরো 3-এ দিলে বোটানি, ধরো KN দিলে, তারপরে গার্ল কলেজ দিলে 4-এ। এইভাবে করতে 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 তুমি কি করবে, তোমার প্রেফারেন্সগুলো যদি সাবজেক্ট তোমার একই থাকে, তাহলে তুমি কলেজগুলোকে চেঞ্জ করতে থাকো। সব থেকে ভালো লাগাগুলো আগে দাও, আর সব থেকে কম ভালো লাগাগুলোকে পরে দাও।
দিলে হতে পারে তুমি মুর্শিদাবাদে থাকো কিন্তু তোমার কলকাতার কলেজ পছন্দ, তাহলে তুমি কলকাতার সেই কলেজ যেখানে তুমি পেয়ে গেলেই যাবে, যাতে তোমাকে কোনো আফসোস করতে হবে না যে ইস কেন দিলাম এই কলেজটা, আমি তো পেয়ে গেছি। না, সেটা করা যায় না। তুমি ভেবে দেখো, যদি আমাদের যে কাউন্সেলিং সিস্টেমটা আমরা অ্যাকচুয়ালি ধরো জয়েন্ট এন্ট্রান্সে কোনো কেউ পেয়েছে, সে যখন তাকে কাউন্সেলিংয়ে ডাকা হয়, সে কিন্তু ওই যেটুকু সময়ের মধ্যেই তাকে চুজ করতে হয়। এবার তুমি যদি বলো যে আমি ওই কলেজ এ কলেজটা তোমার ভালো লাগে কিন্তু হুট করে তুমি বি কলেজটা চুজ করে ফেলেছো, তারপরে কি তোমাকে কেউ ফিরিয়ে দেবে এই কলেজটা? দেবে না। সেই একই প্রসেস কিন্তু এখানেও আছে। ফলে তোমাকে এখানে যদিও ওই অফলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমার কাছে সময় থাকে কয়েক সেকেন্ড, কিন্তু এই অনলাইনের ক্ষেত্রে কিন্তু তোমার কাছে অনেক দিন সময় ছিল, যে তোমরা ফর্ম ফিল আপের পরে এই যে তোমাদের মেরিট লিস্ট 9 তারিখে বেরিয়েছে, তার আগেও কিন্তু তোমরা চাইলে সেই মেরিট লিস্টটাকে এডিট করতে পারতে। ঠিক আছে, এইখানে জায়গাগুলোতে ছাত্রদের একটু বোঝার হয়তো ভুল হয়েছে, কিছু করার নেই, তোমাদের বয়স কম, একটু ভুল হতে পারে, তবে আশা করি জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখা যাক কী করে হয়। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার ধরো তুমি তাহলে, আমি যেটা বলতে চাইছিলাম যে তুমি 1 নম্বরে KN দিয়েছো, 2 নম্বরে গার্লস কলেজ দিয়েছো, 3 নম্বরে ধরো আশেপাশে বেলডাঙ্গা কলেজ দিয়েছো, তারপরে লালবাগ কলেজ দিয়েছো, এরকম করেছো। তাহলে ধরো তুমি এখন লালবাগ কলেজে তোমার 5-এ তোমার প্রেফারেন্স ছিল, কিন্তু তোমাকে লালবাগ কলেজে অ্যালট করেছে। তাহলে তুমি কি করবে? তুমি কিন্তু বসে না থেকে ভর্তি হয়ে যাবে, প্রফেশনালি অ্যাডমিশন নিয়ে নেবে, ওই কলেজের তার যা ফিজ যা স্ট্রাকচার আছে অ্যাডমিশন ফিজ সেটা দিয়ে দেবে, দিয়ে প্রফেশনাল যে অ্যাডমিশন যে রিসিপ্ট যেটা হয় সেটা কিন্তু তোমার কাছে কালেক্ট করে রাখতে হবে, কারণ যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে তোমাকে, তখন কিন্তু এই স্লিপটা লাগে। ঠিক আছে, তারপরে তুমি কি করবে? যেহেতু তোমার 5 নম্বরটা তোমাকে দিয়ে দিয়েছে, তোমার প্রথম স্বপ্নের কলেজ তো 5 নম্বরটা নয়, তোমার স্বপ্নের কলেজগুলো ওপরের দিকে আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে তুমি এই অ্যাডমিশন নেওয়ার সময় দেখবে একটা অপশান আসে আপগ্রেডেশন, এই জায়গাতে কিন্তু তুমি অন করে রাখবে। তাতে কি হবে, তোমাকে পরে যদি ওই ওপরের কলেজগুলোতে সিট খালি হয়, তোমাকে কিন্তু অটোমেটিক্যালি সফটওয়্যার ওপরে তুলে নেবে। পরে কোনো কিচ্ছু করতে হবে না, নতুন করে ওই কলেজে ছুটতে হবে না, ঘরে বসেই সম্ভব। তোমাকে ওই কলেজে কি মেরিট লিস্ট হয়েছে দেখতে যেতে হবে না। আবার যদি তুমি ওখানে পেয়েও যাও, তাতে তোমাকে ওখানে গিয়ে আবার নতুন করে অ্যাডমিশন নিতে হবে না। তুমি যেহেতু অ্যাডমিশন নিয়েছো, ফলে সিস্টেম অটোমেটিক্যালি তোমাকে ওই জায়গায় পাঠিয়ে দেবে। এটাই তো আমাদের এই যে WBCAPর এটাই সবথেকে বেশি মানে একটা মজার জায়গা, যেটা আমার মনে হচ্ছে ছাত্রদের বা গার্জেনদের হ্যারাসমেন্টটা অনেক অংশেই লঘু হয়ে গেছে। আমি যখন পড়াশুনো করেছি সেক্ষেত্রে আমার বাবাকে বা আমি বাবা মিলে কতগুলো যে কলেজে ছুটেছি, কলকাতায় গিয়েছি, সেখানে ফর্ম ফিল আপ করেছি, ওখানে গিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়েছি, গিয়ে ওয়েট করেছি ওর মেরিট লিস্ট কবে বেরোচ্ছে, সেই কলেজে পাবো কি পাবো না, ওখানে ওয়েটিংয়ে আছি, সেই টেনশন ধরতে মানে না পেরে 2 জায়গায় বা 3 জায়গায় অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হয়ে গেছি। পরে সেই টাকাটা ফেরতও পাইনি, যেখানে পেয়েছি সেখানেই পড়তে হয়েছে। এক্ষেত্রে কিন্তু সেই অপশানটা আছে, শুধু তোমাদের চয়েস দিয়ে দাও। অনেক ছাত্র, গতকালই একটা ছাত্রর আমাকে কন্ট্যাক্ট করলো, ও বললো যে আমি স্যার আমি 3টে কলেজে মাত্র অপশান দিয়েছি, আমার বেস্ট কলেজ 3টেতে অপশান দিয়েছি, আমাকে তো অ্যালটমেন্ট দেয়নি, কারণ ওই 3টে কলেজের যা রিকোয়ারমেন্ট তুমি ফিল করো নি, ফলে তোমাকে দেবে কী করে? তা তুমি তো 3টে দিয়ে তুমি ভুল করেছো, তোমাকে তো 25 রকমভাবে তোমাকে অপশান দিতে বলেছিল, তোমাকে তো আলাদা করে কিছু চায়নি তোমার কাছে তো আলাদা করে বলেনি যে তুমি প্রতিটা অপশানের জন্য তোমাকে এত টাকা করে দিতে হবে। তাহলে কেন তুমি 3টেতে করলে? কেন তুমি 25টা অপশান দিয়ে দিলে না? তাই না? এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। আমরা শুধু সিস্টেমের ভুল ধরতে যাব, এই ভুল সিস্টেম ভালো নয়, ওই সিস্টেম ভালো নয়, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবে সিস্টেম কিন্তু তোমরা যদি ভুল না করো, ঠিক আমাদের এই ব্যাংকিং সিস্টেমের মতো। অনেকে আমাদের বলে না, এ বাবা আমার তো মোবাইল ব্যাংকিং আছে, আমার তো অনলাইন পেমেন্ট মেথড আছে, আমার তো টাকা চুরি হয়ে গেল। চুরি হলো কী করে? ওটিপি শেয়ার করেছেন কেন? কেউ ফ্রড কল করলো, আপনি ওটিপি দিয়ে দিচ্ছেন, তাহলে ভুলটা কার? ভুলটা আপনার। শুধু সিস্টেমকে আমরা দোষ দেবো না, আমরা কিন্তু বাঙালিরা শুধু সিস্টেমকে দোষ দিতে চাই, কিন্তু নিজের ভুলটা আমরা কিন্তু স্বীকার করতে চাই না। ফলে আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করি না, সিস্টেম আমাদেরকে যে কত একটা ভালো একটা জায়গা করে দেবে, যে কত সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে, কত হ্যারাসমেন্ট কমিয়ে দেবে, সেটা কিন্তু আমরা পাবো। বুঝতে পারলেন? তাহলে যার নিচের দিকে র্যাঙ্কে পেয়ে গেছো, ধরো 5-এ পেয়েছো, সে আপগ্রেড রাউন্ড অন করে রাখবে, যদি তুমি 5 নম্বর প্রেফারেন্সের কলেজে স্যাটিসফাইড না থাকো। কিন্তু এমনও অনেক সময় হয়েছে, তুমি হয়তো
ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে 1 2 3 4 করে দিয়েছিলে, কি তখন পরে ভেবেছো না 4 নম্বর কলেজটা তো আমার খুব ভালো, 4 নম্বর কলেজটাতে তো পেলে ভালো হয়? তাহলে এক্ষেত্রে আবার দুটো অপশান আছে। যদি তোমাকে অ্যালটমেন্টে ফার্স্ট অ্যালটমেন্টে ওই 4 নম্বর কলেজ পেয়ে থাকো অথবা তার তলায় কিছু পেয়ে থাকো, তুমি বেঁচে গেলে। ধরো তুমি 4-এ পাওনি, 5-এ পেয়েছো, তাহলে তুমি আপগ্রেড দিয়ে রাখলে 4-এ যাবে, 4-এ গিয়ে স্টপ করে দেবে, আপগ্রেডেশন অফ করে দেবে, সেটা ওকে, সম্ভব। কিন্তু তুমি যদি 4-এ না দিয়ে তোমাকে যদি অ্যালটমেন্ট ফার্স্ট অ্যালটমেন্টেই তোমাকে যদি 3-এ বা 2-এ বা 1-এ পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, তুমি 4-এ আর ফিরে আসতে পারবে না মপ আউট রাউন্ড ছাড়া। তাহলে এই এখনকার যে সিস্টেমে তুমি 4 নম্বরে ফিরে আসবে না, কারণ তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি হোটেলে গিয়ে খাবার অর্ডার দিচ্ছ, তাই না? যে আমাকে তাহলে এই হোটেলে তো দেখি যদি কাউন্টারে দেখলে তুমি মেনু কার্ড দেখলে, আচ্ছা আমাকে তাহলে ফ্রাইড রাইস দেবেন আর চিলি চিকেন দেবেন, আর যদি সম্ভব হয় একটু আর একটা স্টার্টার একটা আইটেম দিয়ে যাবেন। তুমি অর্ডার দিয়ে দিয়েছো, তোমাকে ভদ্রলোক যিনি ওয়েটার আছেন উনি খাবারটা নিয়ে আসছে, আস্তে আসছে, সঙ্গে সঙ্গে তুমি ভাবলে ও বাবা না, আমি তো বিরিয়ানি খাবো ভেবেছিলাম। সঙ্গে সঙ্গে তুমি তাকে যদি ডেকে বলো দাদা আমার আগের অর্ডারটা ক্যান্সেল করে দেন, বিরিয়ানি দেন, তাহলে তো ভুল হবে না। সিস্টেমটাকে তোমাকে মেনে নিতে হবে যে ভুলটা কোথায় করছো। তোমার কাছে অপশানগুলো আছে, তাহলে তুমি যেটা বেশি পছন্দ করো তাকে একে দাও। তোমার যদি বিরিয়ানি ভালো লাগে তুমি ওনাকে বলো দাদা প্রথম প্রেফারেন্সে কিন্তু বিরিয়ানি, যদি বিরিয়ানি থাকে আমাকে বিরিয়ানি দেন, না হলে আমাকে ফ্রাইড রাইস চিলি চিকেন কিছু একটা দিয়ে দেবেন, তাহলে তো ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি 4 নম্বরে তোমার বেস্ট কলেজটা তুমি রেখে দিয়েছো, দিয়ে 1 নম্বরে 2 নম্বরে তুমি তোমার কম প্রেফারেন্সের কম ভালো লাগার কলেজগুলো দিয়ে দিয়েছো। কিন্তু কম্পিউটার তো তোমাকে জানে না, কম্পিউটার তো তোমার মাথায় কী চলছে সে বুঝবে না। কম্পিউটার কি দেখবে যে এই ছাত্রটা যেহেতু 1 নম্বর দিয়েছে অমুক কলেজ, তাহলে ও নিশ্চয়ই 1 নম্বরটাকে সব থেকে বেশি ভালো লাগে ওর, তাহলে ওকে 1-এ পাঠিয়ে দাও, যদি ওর নাম্বার ম্যাচ করে যায় ওকে 1-এ পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়েছে, পরে তুমি বলছো না না এ তো সিস্টেমের ভুল, এটা কেন হবে, আমাদের 20 বছর আগে তো এরকম হতো না, এটা তো পুরো একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে, এরকম তো চলতে যাওয়া যায় না। না, টোটালি সিস্টেমটা মিসোস হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা অনেক ফুলপ্রুফ, তোমরা যদি এটাকে ঠিকঠাক করে ইউজ করো, দরকার হয় ফর্ম ফিল আপের আগে তোমরা বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো আসছে, আমিও ভিডিও করেছি বা অন্যান্য আরও অনেক স্যাররা ভিডিও করছেন, দেখো ভালো করে পড়াশুনো করো, ওকে? ফলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তখন অ্যাপ্লাই করার সময় চারদিকে একটু দেখো, খোঁজ খবর নাও যে কীভাবে অ্যাপ্লাই করলে সবথেকে ভালো হয়, তারপরে তুমি অ্যাপ্লাই করে চুপচাপ বাড়িতে বসে থাকো। তুমি দেখবে তোমার জায়গা, তোমার যা মার্কস আছে, তোমার কাছে যা পুঁজি আছে, সেই অনুযায়ী তোমাকে বেস্ট অপশানটা কিন্তু এই সবটা দিয়ে দেবে। যেটা আমি 23 24 25-এও তো তাই দেখলাম, এটা ঘটছে। কিন্তু যে কজন ছাত্রছাত্রী আমার কাছে আসছে, এসে বলছে স্যার এটা কেন হলো না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে অ্যাপ্লাই করার সময় সে ভুল কাজটা করে ফেলেছে। যদিও আমি তাকে দোষ দেবো না, কারণ সবসময় আমাদের সব কাছে সব তথ্য থাকে না, ভুল তো সবাই করে ফেলে, আমিও করে ফেলি, তোমরাও করে ফেলেছো। ফলে সেই জায়গাটাকে, তবে হ্যাঁ, যদি ফার্স্ট রাউন্ডে দেখছো যে তুমি ভুল করে ফেলেছো, যে তোমার হয়তো কলেজ যেটা ভালো লাগা সেটাকে তুমি ওপরের দিকে দাওনি, তলার দিকে দিয়ে ফেলেছিলে, আর তোমাকে অ্যালটমেন্টটা তো হায়ার র্যাঙ্কে পাঠিয়ে দিয়েছে, মানে তোমার ভালো লাগার কলেজটা নিচে থেকে গেছে। সেই ক্ষেত্রে তুমি যেখানে তোমাকে এখন অ্যালটমেন্ট দিয়েছে, যদি সেখানে তুমি খুশি থাকো তবে তুমি ওখানে থেকে যেতে পারো, আর যদি না খুশি থাকো তাহলে একটা অপশান হচ্ছে মপ আপ বলে একটা রাউন্ড হয়। এই প্রথমে তোমার কি হবে, ধরো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড করে কিছু কাউন্সিলিং হয়ে তোমাকে অ্যালটমেন্ট দেবে, এটা হয়ে যাবে, দিয়ে ফার্স্ট ফেজে কিছু ভেরিফিকেশান হয়ে যাবে, তারপরে আসবে আবার মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে কী হয়, মপ আপ রাউন্ডে কিন্তু তোমাকে আবার আচ্ছা, মপ আপের জন্য আমি নাহলে আরেকটা নতুন ভিডিও বানাবো। এখন এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে সেইটার ক্ষেত্রে আমি বলি, আমি টোটালি আশা করি পুরো তথ্যটাকে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা ব্যাপারটাকে দেখো এবং টেনশন নিও না। আশা করি যাদের এই এখন তোমরা অ্যালটেড যেখানে অ্যালটেড হয়ে গেছো, ভর্তি হয়ে যাও। যদি না অ্যাডমিশন নাও, তোমরা কিন্তু পুরো সিস্টেম থেকে বাদ চলে যাবে, পুরো সিস্টেম থেকে আউট হয়ে যাবে, তুমি আর এই সিস্টেমে কিন্তু থাকবে না। তখন তোমার কাছে পড়ে থাকবে সেই মপ আপ রাউন্ড পড়ে থাকবে। তখন কিন্তু অলরেডি কলেজগুলোতে সিট প্রায় ভর্তি হয়ে গেছে, ঠিক আছে?
এবার তুমি বলবে সে স্যার এখন তো স্যার ভর্তিই হয় না, সিট তো পড়ে থাকে। হ্যাঁ, সিট পড়ে থাকে, কিন্তু সেই পড়ে থাকা সিটেও কিন্তু খুব যেগুলো ভালো, তোমার যেটা চোখ বন্ধ করে ভালো লাগছে সেটা তো আরও 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 500 জন ছাত্রের চোখ বন্ধ করে ভালো লাগবে, তাই না? ফলে ভালো কলেজ সবসময় কিন্তু আগে কিন্তু সেখানে ফিল আপ হয়ে যাবার চান্স থাকে। এবার সেই কারণে তোমরা ভর্তি হয়ে যাও, এখন কিছু ভেবো না। অ্যালটমেন্ট যদি হয়ে থাকে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে গিয়ে ওয়েট করো, দেখো কি হচ্ছে তোমার, যেটা কাঙ্ক্ষিত যে কলেজটা সেটা আসছে কি না দেখো, ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি এসে যায় সেখানে চলে যাবে, নাহলে এটাতেই পড়তে হবে, ঠিক আছে? তাহলে তারও আরও 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 অন্যান্য অপশান আছে, সেটা আমি পরে বলছি। এখন এই মুহূর্তে আর বেশি কনফিউজ করে লাভ নেই। তোমরা যেখানে অ্যালটমেন্ট হয়ে গেছে অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন হয়ে গিয়ে যদি তুমি ওখানে খুশি না থাকো, আপগ্রেডেশন বা আপগ্রেড মোডটাকে অন রাখবে, ঠিক আছে? যদি আমার তথ্যগুলো তোমাদের কাজে লাগে, আমার চাইলে আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারো। আমি ভবিষ্যতে আরও এই ধরনের খবর করতে থাকবো, তোমাদের সাহায্য করতে থাকবো। বাই।